শাওন মাসের সম্পর্কে হালকা কিছু আলোচনা রাখবো। আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আজকে হচ্ছে শাওন মাসের 17 তারিখ। এই মাত্রে শাবে বারাতের ব্যাপারে হালকা কিছু কথা বলবো, শাওন মাসের সম্পর্কে কিছু কথা বলবো। তারপরে সূরা বাকারাকে আয়াত পরিবেশন করছি, তার সম্পর্কে কিছু কথা বলেছেন। আসল বিষয় হবে আমার আজকে আখিরাতের পুঁজি সংগ্রহ করা সম্পর্কে। শাওন মাসের যে কথাটা আমি বলতে চাইছি, যেহেতু এটা শাওন মাস, এর সম্পর্কে আশা করি আপনারা কথা শুনেছেন। তবুও আজকে আমি কিছু কথা জরুরি কথা, দু চারটি কথা বলছি। শাওন মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়া থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সহিহ মুসলিম ও বুখারী হাদিস, যে এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, লাগাতার রোজা রেখে চলে যেতেন। কারণ আমার মনে করতাম যে আমি রোজা ছাড়বো, আবার ছাড়তে লাগতেন, মনে করতাম যে আমি রোজা রাখতাম। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওন মাসে রোজা রেখেছিলেন। আরেকটা সহিহ মুসলিম ও বুখারী হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা لم يكن النبي صلى الله عليه وسلم يصوم من شهر أكثر من شعبان فإنه كان يصوم كله وفي رواية كان يصوم شعبان إلا قليلا متفق عليه মুসলিম বুখারী রওয়ায়াত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যত বেশি রোজা রাখতেন, নফল রোজা, অন্যান্য মাসে এত নফল রোজা রাখতেন না। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই রোজা রাখতেন। তারপরে অপ্রিয় আমি আরেকটা হাদিসের মধ্যে এসেছে, ওটাও মুসলিম বুখারী রওয়ায়াত, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, শাবান মাসটা পুরোটাই রোজা রাখতেন, অল্প কিছুদিন ছেড়ে। তার মানে অল্প কিছুদিন ছেড়ে পুরো মাসটাই রোজা রাখতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আমল, কিছু কিছু ক্ষেত্রে রাসূলের সাথে আমরা তুলনা করতে পারবো না এবং রাসূলের মত আমরা আমল করতে পারবো না। যার জন্য কিছুটা কোন কোন ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, বেশিরভাগই ক্ষেত্রে রাসূল যেরকম করেছে সেরকম করবেন না। কিছু ক্ষেত্রে আমাদের কিছুটা ছুট আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে সাফ করতেন, মানে লাগাতার হয়ে পরস্পর রোজা রেখে চলে যেতেন, নফল রোজা রমজান মাসে রোজা রাখতে হবে পরস্পর, কিন্তু শাবান মাসে অন্যান্য মাসে পরস্পর কয়েকটা রোজা রাখতে। সাপ্তাহিক রোজা রাখলে রাসূলের দেখা দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে না, ওইভাবে তোমরা রোজা রাখছো না। আল্লাহ নবী আপনি যে রাখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে রূহানি শক্তি দেওয়া হয়, রূহানি গেছা দেওয়া হয়, রূহানি শক্তি আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যার জন্য ওই শ্রমে গেছা পরস্পর বোঝা আমি রাখতে পারছি, তোমরা পারবে না। এই দুটো হাদিসকে এক জায়গাতে একত্রিত করে আমরা কি ফয়সালা দেব? এই হাদিসের কি নাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে পুরোটাই রোজা রাখতেন, অল্প কিছুদিন ছাড়তেন। আর রাসূলুল্লাহ শাবান একেবারে শ্রমে গেছা করেছে, পরতম রোজা রেখেছে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যখন শাবান মাসের অর্ধেক হয়ে যাবে তখন তোমরা রোজা রাখো। এই হাদিসটি অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে দুর্বল বলেছেন, কিন্তু বলেছেন দুর্বল হলে ফাসাইলে আমাদের ব্যাপারে হাদিসটি আছে, যেহেতু আমল পাওয়া যেতে পারে, এতটা কিন্তু করে দিয়েছে। আর অনেক মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে বলেছেন যে হাসান সূত্রে হাদিসটা বর্ণিত। যদি হাসান সূত্রে বর্ণিত হয় তাহলে হাদিসটা দলিল হবে, উজ্জ্বল হবে, এটা দলিল হবে, মানার যোগ্য হাদিস। তো হাসান সূত্রে আল্লামা আলবানী বলেছেন এই হাদিসটা হাসান সূত্রে বর্ণিত, যেহেতু হাদিসটা আমরা আনতে হবে। তো আল্লাহ নবী বলছেন এটা শাবান কালাম রাসূল, শাবান মাস যখন অর্ধেক পেয়ে যাবে তখন তোমরা রোজা রাখো। তো দুটোকে এক জায়গাতে নিচে বের করেছেন। রিয়াদুস সালিহিন বলে একটা কিতাব আছে, আল্লামা ইমাম নববী, যিনি মুসলিম শরীফের আরবিতে ব্যাখ্যা করেছেন, এত বড় আলেম, একজন ইমাম,
আল্লামা ইমাম নাওয়াবী একটি কিতাব আছে সাহিহ, ওই কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা আলাদা। রাসূলকে রূহানি রোজার ব্যাপারে রূহানি শক্তি দেওয়া হতো। রাসূলের একটা শক্তি আলাদা ছিল, রূহানি একটা শক্তি ছিল, যার জন্য রাসূল সাওয়াবে সাওয়া করতেন আর সাওয়াল মাসটা ওটাতেই বলে রেখেছেন কিছুদিন ছেড়েছে। কিন্তু মুসলমানদের জন্য এটা বিধান যে মুসলমানেরা শাবান মাস যখন অর্ধেক হয়ে যাবেন অর্ধেক শাবানের পরে যেন রোজা না রাখে, অর্ধেক শাবানের আগে যত পারবে রোজা রাখবে, কিন্তু অর্ধেক শাবানের পরে রোজা যেন না রাখে। এবং কি বলে সৌদি আরবে আল্লাহ যেন দাওয়া মানে দাওয়া তো তাবলীগের বিভাগে যিনি আমাদের কি বলে ইন্ডিয়াকে ওয়ালিকে ওনাকে বলে যে বাংলাদেশি শেখ মতিউর রহমান মাদানী, ওনার কথা আপনারা জানেন বা মোবাইলে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন। তো শেখ মতিউর রহমান মাদানী বলছেন যে এই দাসমা শাবান হালাল দাসম, এই হাদিসটি ব্যাখ্যা করতে গিয়ে উনি বলছেন যে শাবান মাসের অর্ধেক যখন হয়ে যাবে তখন রোজা না রাখা উচিত। খুব বেশি যদি রোজা রাখতে মনে করেন তাহলে 20-22 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, মানে 20 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। তারপরে ওই দিকটাকে আপনার 10 দিন ছেড়ে দিতে হবে, কেন যে সামনে রমজান আছে আমার দুর্বল হয়ে যাবে। তাহলে বিষয় হলো যে শাবান মাসে আপনি লাস্টের দিকে রোজাটাকে ছেড়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মাসে রোজা রেখেছেন অল্প কিছুদিন ছেড়ে, রাসূলের সাথে আমাদের তুলনা করা চলবে না। ইমাম নাওয়াবী ওই কথা বলেছেন, আর হোসেন মুজিবুর রহমান মাদানী ওই কথাটাই বলেছেন। আর হাদিস থেকে এটা হাসান সূত্রে হাদিসটা বর্ণিত, সেই হিসাবে শাবান মাসের 15 তারিখের আগে বা খুব বেশি নেই এখন তো 20 তারিখ পর্যন্ত আপনি যত পারবেন রোজা রাখবেন, কিন্তু নির্দিষ্ট কোনো দিনকে খাস করে নয়। যত পারবেন আপনি, দিনকে কোনো দিন বাঁধা নয় আর নির্দিষ্ট নয়, কোনো তারিখ বাঁধা নয়, এমনিতে আপনি যত রোজা রাখবেন। এটা আপনারা জেনে নিলেন মশলা। দ্বিতীয় মশলা, শাবান মাসের 15 তারিখে রোজা সম্পর্কে এটা হাদিস বর্ণিত আছে যে 15 তারিখে রোজা রাখতে হবে। এই হাদিসটা একেবারে দুর্বল হাদিস, এর উপরে আমল হবে না। 15 তারিখে রোজা আমাদের রাখতে হবে না, এটা তার জন্য যে 15 তারিখের হাদিসে 15 তারিখে রোজা সম্পর্কে যে হাদিস আছে দুর্বল হাদিস, এই হাদিসের উপরে আমল হবে না। তো 15 তারিখে রোজা রাখবো না। আর এদিকে 20 তারিখ পর্যন্ত আমরা যত পারবো রোজা রাখবো, 15 তারিখ পর্যন্ত যত পারবো রোজা রাখবো, তারপরে আমরা রোজা রাখবো না। এটুকু জিনিস জানা। আবার তার সামনে পারা খানকিদের মধ্যে বিশেষ করে বেরিয়ানদের মধ্যে এটা খুব মানে চর্চা আছে সামনে পারা। তো সামনে পারাদের মধ্যে মানে ওই ব্যাপারে কথা আমরা শুনেছি, বিভিন্ন রকমের ফজিলতের কথা, এমনকি লাইলাতুল কদর মানে সম্মানিত মাকরিয়া রমজান মাসে আছে, তার চেয়ে তো বেশি ফজিলত বলেন। তাই এই ব্যাপারে মানে যেটা সহিহ সেটা হলো কি ইয়ান্তাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি ইলা খালকিহি ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিলমুশরিকিন আও মুশাহিদিন। এই হাদিসটা সহিহ হাদিস আছে। আল্লামা আল্লাহী সাহেব হাদিসটা শুরু করেছেন যে শাবান মাসের 15 তারিখের রাত্রে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির দিকে তাকান এবং তাকিয়ে রাখেন যে রহমতের দৃষ্টিটা তাকায় এবং সমস্ত মাখলুকের সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু 2 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, সেটা হলো কি? তারা মুশরিক, যারা আল্লাহর সাথে কাউকে পার্টনার মেনেছে, আল্লাহর সাথে শরীক মেনেছে, আল্লাহর শক্তিতে অন্যকে শরীক না মেনেছে, তাকে ক্ষমা করেন না। এবং যার মধ্যে কি না থাকে, যে এক অপরের ব্যাপারে মনের মধ্যে ঘৃণা রাখে, এই 2 শ্রেণীর লোক আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই হাদিসটা সহিহ হাদিস। কিন্তু এর জন্য কোন প্রোগ্রাম করতে হবে না, এমন নয় যে আমরা রাতে জেগে ইবাদত করবেন, লাইলাতুল কদরে যেমন জাগবেন কোন প্রোগ্রাম করতে হবে না। এমনি স্বাভাবিক ভাবে আপনি যেমন ইবাদত করছেন ওরকম করবেন, আল্লাহ যদি দয়া হয় আল্লাহ তাআলা ক্ষমা করে। তাহলে 3টা কথা আমি বলে দিলাম। এবার আমি যে আয়াতটি পরিবেশন করেছি, আল্লাহ তাআলা বলেছেন সূরা হাসারের 18 নম্বর আয়াতে আখিরাতের 20টা সম্পর্ক সম্পর্কে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ভয় করো, ওয়া তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা মানুষ যেন দেখে যে আগামী কালের জন্য অর্থাৎ কিয়ামতের দিনের জন্য কি পুঁজি সংগ্রহ করেছে। এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত সূরা হাসারের 18 নম্বর আয়াতের তর্জমা। যে তোমরা ওয়া তানজুরু নাফসুম, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ব্যক্তি যেন দেখে যে আগামী কালের জন্য কিয়ামতের দিনের জন্য যে তাকে আমার জীবিত করা হবে, সেখানে হিসাব কিতাব হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, সেই দিনের জন্য সে কতটা পুণ্য সংগ্রামের কতটা নেক আমল করেছে। ওয়াত্তাকুল্লাহ, তাহলে আবার আল্লাহ বলেছেন, প্রথমে বলেছেন ভয় করো, আবার বলেছেন আল্লাহ ভয় করো, ইন্নাল্লাহা সাবিরুন ওয়া তা'মানুন। অবশ্যই আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা রাখে। এই আয়াতের ব্যাখ্যাতে বলা হয়েছে হাযিহি দাওয়াতুল ইলাহিয়্যা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত মুমিন মানুষের জন্য, লিল আমালি মানে আমল করার ব্যাপারে,
মানুষ যেন ভালো আমল করে, আগামীকাল যে কিয়ামতের দিন উঠবে, কিয়ামতের দিন উঠানো হবে, সেই দিন কি কি মানে কতটা আমল করছে সেই দিনের জন্য প্রত্যেকটা মানুষ যেন হিসাব নাই, নিজের মানে নিজের হিসাব নেই। আরেকটা ব্যাখ্যাতে বলা হয়েছে হাসিবু আনফুসাকুম কামা আনতুম হাসাবু, তোমাদের কিয়ামতের দিন হিসাব না হবে তার আগে তুমি দুনিয়াতে নিজের নাফসের হিসাব, নিজের হিসাব তুমি নিজে নাও যে তুমি কতটা আমল করেছো। কিয়ামতের দিনে তোমাকে উঠতে হবে, কিয়ামতের দিন তোমাকে একটা হিসাব দিতে হবে, হিসাব নিতে হবে, ফয়সালা হবে জান্নাত জাহান্নামে। সেই দিনের জন্য তুমি কি করেছো আজকে তুমি দুনিয়ার হিসাব নাও। প্রত্যেকটা মানুষ আল্লাহ এটা দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন, আদেশ করেছেন যে সবাই তোমরা নিজের হিসাব নাও যে আগামীকালের জন্য কিয়ামতের দিনের জন্য তুমি কতটা আমল করেছো, নেক আমল কতটা করেছো, নামাজ কতটা করেছো, আর রোজা রেখেছো কিনা, হজ ফরজ হয়েছে হজ করেছো কিনা, যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়েছো কিনা, দান খায়রাত করেছো কিনা, মসজিদে প্রয়োজন ছিল মসজিদের জন্য দান করেছো কিনা, মাদ্রাসা প্রয়োজন ছিল মাদ্রাসার জন্য দান করেছো কিনা, কোনো গরিব তোমার কাছে কিছু চেয়েছিল তা তুমি দরকার পড়ে করেছিলে কিনা, সমাজের কোনো জায়গাতে কিছু কাজ করার দরকার ছিল সমাজে উপকারের জন্য কাজ করেছো কিনা, মোট কথা ভালো কাজ কতটা তুমি করেছো প্রত্যেকটা ভালো তোমরা নিজের হিসাব নাও। এটা আল্লাহ তাআলা আদেশ এবং আল্লাহ তাআলা এটা প্রত্যেকটা লোককে এটা দাওয়াত দিয়েছেন আর বলেছেন হাসিবু কামা আনতুম হাসাবু, কিয়ামতের দিন তোমার হিসাব কি দেওয়া হবে তার আগে তুমি নিজের নফসের হিসাব নাও, নিজের মানে নিজের আত্মার তুমি হিসাব নাও যে তুমি আগামী কালের জন্য কি করেছো, না জানা পাবে কিনা। দেখেন দুনিয়াতে আমরা অনেক রকমের মানে কাজ করি আর দুনিয়াতে কিছু মাল সংগ্রহ হয়ে যায়, জমি জায়গার মালিক হয়ে যায়, গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, আর কিছু মানে সম্পদশালী আমরা নাম হয়ে যায়, তো মনে করি আমরা সফল হয়ে গেলাম। এই দুনিয়ার এই সমস্ত সফলতা কোনো সফলতা নয় এবং এর কোনো আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই এবং এইগুলোর কোনো মানে ভ্যালু নেই আল্লাহর কাছে। আপনি আসল সফলতা কোনটা, আপনি সফলতা আসল মনে করবেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন আমার সুবহানাহু কামিন নারী বহুত খেলা জান্নাত ফামান ফাজ ওমা সায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তিকে জান্নাতের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো ফাকাদ ফাজ, ওই লোকটা সফল হয়ে গেল, এই লোকটা সাফল্যমণ্ডিত হলো, কামিয়াব হলো। ওমা সায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা একটা খেলতামাশার জীবন, দুনিয়ার জীবনটা একটা খেলতামাশার জীবন। যেমন ছোট ছোট ছেলেরা মেয়েরা হাইলে খেলাধুলা করে, খেলাধুলা করতে করতে বাবা মা যখন লাগে সবকিছু বাড়ি ঘর যা কিছু তৈরি করেছিল তারপরে বাড়ি ঘর সবকে ভেঙে চলে আসে। ওই মতো আপনি দুনিয়াতে এসেছেন, আপনি দুনিয়া থেকে কোশ্চেন করছেন যখন আল্লাহ তাআলা যে নির্ধারিত টাইম বেড়ে রেখেছেন ওই টাইমটা আপনি চলে আসবেন, আল্লাহ পাক যখন চলে আসেন সবকিছু নিয়ে চলে দিতাম। আপনার আসল সফলতা হলো কি, আসল কামিয়াবি হলো কি যে আপনি জাহান্নাম থেকে বেঁচে যান, কিয়ামতের দিন যখন হিসাব কিতাব হবে হিসাব কিতাবের পরে জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাত পেয়ে গেলে এটা হলো আসল সফলতা, এটা হলো আসল কামিয়াবি। সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে ওয়াল আনসুর নাফসু মা তাকালাম, আখিরাতের জীবনের জন্য কিয়ামতের দিনের জন্য কিয়ামতের দিন খুব নিকটে আছে, সেই দিন তোমার নাজাতের জন্য কতটা তুমি সৎ আমল করেছো, ভালো কাজ করেছো, কতটা কি করেছো তোমার নিজের নফসের তুমি হিসাব নাও। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তাহলে এই কথাটা বললেন, এই কথাটা আপনারা বুঝে গেলেন। আর শাবান মাসের সম্পর্কে যে কথাগুলো বলেছে এটা আপনারা বুঝে নিলেন। এবার আসুন আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমি আপনাদের এখানে কি বলে যে ইমাম নগর মাদ্রাসায় অনেকদিন 3 বছর আমি হেড পোস্টে এখানে আমি মানে শিক্ষকতা করেছি। আশা করি অনেকে যারা মেম্বার আছেন মাদ্রাসা জানবেন শিক্ষক আমাকে, আমার নাম মোহাম্মদ হাদি। তো এখানে আমি শিক্ষকতা করেছি। বর্তমানে আমি আব্দুল্লাহপুর মাদ্রাসার শিক্ষক। এটা আপনারা কি বলে যে আপনাদের ইমাম সাহেবের মাধ্যম দিয়ে কিছু খবর আপনারা পেয়েছেন। বর্তমানে আব্দুল্লাহপুর মাদ্রাসার শিক্ষক এবং আরেকজন আব্দুল্লাহপুর মাদ্রাসার শিক্ষক উনিও আপনাদের এখানে মৌলানা আমিনুল ইসলাম সালাফি সাহেব উনিও এখানে আপনাদের এখানে ছিলেন। একবার একটানা 8 বছর থেকেছেন আর একবার 1 বছর থেকেছেন। উনিও এসেছেন আপনাদের আজকে এই কি বলে জুমা মসজিদে উনিও উপস্থিত আছেন। তো আজকে আমার প্রপার যে দাওয়াত ছিল কোরআন হাদিসের কথা বলা ছিল আমি বলে দিলাম। এখন কিছু রিকোয়েস্ট আমি আপনাদের কাছে রাখবো, টাইমের মধ্যে ইনশাআল্লাহ আমরা কথা শেষ করবো। তো কথা বলবো যে আব্দুল্লাহপুর মাদ্রাসা আপনারা ভালোভাবে জানেন যে সর্বপ্রথমে আমাদের এলাকা এই এলাকার মধ্যে সর্বপ্রথমে মাদ্রাসা যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে দিলালপুর মাদ্রাসা। তারপরে দিলালপুরের পরে এই অঞ্চলের কথা বলছি, তারপরে মাদ্রাসা তৈরি হলো কি বলে আব্দুল্লাহপুর মাদ্রাসা, তারপরে ইমামনগর মাদ্রাসা অন্তরা মাদ্রাসা তারপরে তৈরি হয়েছে। কিন্তু যেটা হাকিকাত কথা যে অন্তরা মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি, ইমামনগর মাদ্রাসায় শিক্ষকতা করেছি 3 বছর হেড পোস্টে। আমরা মাদ্রাসা ব্যাপারে যেটা বুঝি যে আমাদের এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা খুশনসিব
যে তিনটা বড় বড় মাদ্রাসা, অনেক মাদ্রাসা মানে পরিচালনা করি এবং সহযোগিতা করে থাকি, কিন্তু তিনটা সবচেয়ে হাই লেভেলের মাদ্রাসা। এই তিনটা মাদ্রাসাতে যে সমস্ত ছেলেরা লেখাপড়া করে বাইরে পশ্চিমে, ইউপিতে, দিল্লিতে, মুম্বাই আর বিভিন্ন জায়গায় লেখাপড়া করে, এই সমস্ত জায়গা মোকাবেলাতে এই মাদ্রাসাগুলোতে লেখাপড়া হয়। সে তিনটা মাদ্রাসা হচ্ছে কি? দিলালপুর, আব্দুল্লাহপুর, আমতলা। দিলালপুর, আব্দুল্লাহপুর, আমতলা, এই তিনটা মাদ্রাসা হচ্ছে হাই লেভেলের মাদ্রাসা আমাদের এলাকার মধ্যে, এবং উচ্চ শ্রেণীর মাদ্রাসা, একই দলের মাদ্রাসা, একই শ্রেণীর মাদ্রাসা, এক সমান মাদ্রাসা, একই মেয়ের মাদ্রাসা, একই র্যাঙ্কের মাদ্রাসা। এই তিনটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা চালানোর সুযোগ পেয়েছি এবং চালাচ্ছি, বিভিন্ন রকম সহযোগিতা করছি। আজকে যে কথাটা আমি বলতে চাইছি যে আব্দুল্লাহপুর মাদ্রাসায় ছেলেরাও লেখাপড়া করে আর মেয়েরাও লেখাপড়া করে। তো ছেলে এবং মেয়েদের এক জায়গাতে তাদের লেখাপড়ার ব্যবস্থা ছিল, মানে ওপর তালাতে মেয়েরা থাকতো, নিচে ছেলেরা পড়তো, কিন্তু মেয়েদের বিল্ডিংটা একটু আলাদা করা হয়েছে। মাদ্রাসা আব্দুল্লাহপুর মাদ্রাসা থেকে পূর্ব সাইডে 4 বিঘা জমির উপরে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে মেয়েদের জন্য। আলহামদুলিল্লাহ ওই মেয়েদের বিল্ডিং তো তৈরি হয়েছে আর একটা সরকারি বিল্ডিংও পাওয়া গেছে, কিন্তু মেয়েদের জন্য নামাজ পড়া এক জায়গাতে জায়গা ছিল না, মানে মসজিদ ছিল না, মসজিদ ছিল না। অত মেয়ে এক জায়গাতে নামাজ পড়বে, বড় মসজিদের দরকার। এবার মসজিদের জন্য যে সব বাইরে থেকে মসজিদ কিনে নিচ্ছেন তাদের সাথে কমিটি যোগাযোগ করলেন, যোগাযোগ করার পর তারা দেখেও গেলেন কয়েকজন, তারপর এত বড় স্কিম আমাদের আছে ভাই, তো এত বড় আমরা দায়িত্ব নিতে পারবো না, তারাও ছেড়ে দিলেন। কিন্তু মসজিদ তৈরি করা একান্ত মানে জরুরি বলে কমিটি এই মসজিদে হাত দিয়েছে। ওই মসজিদ কমপ্লিট করতে গিয়ে কি বলে যে অনেক টাকা খরচের ব্যাপার, অনেক টাকা খরচ হবে, 45 লক্ষ টাকা খরচ হবে 3 তলা মসজিদ তৈরি করতে গিয়ে। কি বলে যে মৌলানা আব্দুল গফফার সালাফি সাহেব কিছুদিন আগে ছিলেন, রেকর্ডিং আছে, মৌলানা আমিনুল সাহেবের মোবাইলে রেকর্ডিং আছে। তো উনি বললেন ওই মাদ্রাসাকে সামনে রেখে উনি বলেছেন যে আপনারা সবাই সহযোগিতা করবেন, 45 লক্ষ টাকা 3 তলা তৈরি করতে গিয়ে খরচ হবে। এখন প্রথম তালা আলহামদুলিল্লাহ সালটা হয়ে গেছে, বাকি কাজগুলো এখন কমপ্লিট করতে গিয়ে কমসে কম 6-7 লক্ষ টাকা খরচ হবে। মসজিদের কাজটা খুবই আমাদের জন্য ভারী হয়ে গেছে, আর আমাদের সমাজের মেয়েরা এখানে লেখাপড়া হচ্ছে। আমি আপনারা লেখাপড়া করতে পেরেছেন, আপনার ছেলেমেয়েরা পড়বে কিংবা আপনার সমাজের মেয়েরা পড়বে, সেই সমস্ত সমাজের মেয়েদের দায়িত্ব আমাদের উপর আছে। সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি যে আল্লাহর রাস্তে ওই মসজিদের কাজ যেন সহজে আমরা করতে পারি এবং আসানির সাথে যেন কাজ হয়ে যায়, এই জন্য আপনারা যে যতটা পারবেন এবং মোটা অঙ্কের কি বলে সহযোগিতা করে আপনারা আমাদের মসজিদের কাজটাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই রিকোয়েস্ট আমি আপনাদের কাছে রাখলাম। তো যাই হোক, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছিল, হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। আর হাদিসের মধ্যে এসেছে, যে ধরনের সহযোগিতা করবে মসজিদে, কেউ হয়তো 2000 টাকা দিলেন, কেউ হয়তো 5000 টাকা দিলেন, কেউ 1000 টাকা দিলেন, কেউ 500 টাকা দিলেন, তো যে ধরনের হেল্প করবেন, সহযোগিতা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু মিসলাহু, মিসলাহু মানে যে ধরনের সহযোগিতা করবে সেই ধরনের ঘর, সেই ধরনের বিল্ডিং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে তৈরি করবেন।